এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের ঘাটতি বাজেট পেশ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। বড় খবর এই মুহূর্তে 670 কোটি টাকা কম আয় হয়েছে পুরসভার বাজেটে, জানিয়েছেন মেয়র। মেয়র ঠিক কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো বিজেপি কাউন্সিলর তারা কি বলছেন। এটা তো ঘাটতি বাজেটটা এখন হয়নি, এই ঘাটতি বাজেটটা অনেক দিন ধরে চলছে এবং করতে করতে প্রায় 2000 কোটি টাকা এসছে। তার থেকে আমরা কিছুটা কমাতে পেরেছি, এটা আস্তে আস্তে কমবে। আমরা একবারের ম্যাজিক তো আমার কাছে নেই যে আমি আজকে বলবো আর কালকে কমে যাবে। তার কারণ হচ্ছে আমাদের ঘাটতির থেকে বড় কথা হচ্ছে যে ইউটিলিটি সার্ভিস, নাগরিকদের পরিষেবা, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। গত বছর এত ঘাটতি ছিল, সেই ঘাটতি সে কতটা পূরণ করেছে, কোথা থেকে পূরণ করেছে? শুনেছি মেয়র বলছেন মানুষের নাগরিক পরিষেবার কোনো অসুবিধা হবে না। আমি জানি না উনি কবে থেকে ট্যাক্সালে চাকরি করলেন, উনি তো টাকা ছাপাতে পারবেন না, টাকাটা কোত্থেকে আসবে? কোন সরকার দেবে? কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নেবে না, রাজ্য সরকারের ভাড়েমা ভবানী। তাহলে নাগরিক পরিষেবাটা উনি কোথা দিয়ে দেবেন, কোন জাদু বলে দেবেন, সেটা বাংলার মানুষ এই বাজেটে জানতে চাই। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সায়ন্ত, 2010 থেকে কলকাতা পুরসভা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই ঘাটতি কবে থেকে? ফিরহাদ হাকিম বললেন অনেক দিন থেকে। এটা কি বাম জমানা থেকেই? ঘাটতি তো হচ্ছে, কিন্তু ঘাটতি পূরণ হচ্ছে না কেন? সমস্যাটা কোথায় হচ্ছে? দেখো শুভজিৎ, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম যে কথাটি বলেছে ঘাটতি কিন্তু বাম আমল থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় ঘাটতি কমানোর জন্য প্রায় 10-13 বছর হয়ে গেল তৃণমূল ক্ষমতায় রয়েছে কলকাতা পুরসভায় কি পদক্ষেপ নিয়েছে, তার উত্তর কিন্তু কিছুই নেই। কারণ ঘাটতি কমানোর জন্য যে যে পদক্ষেপ নেবার প্রয়োজন ছিল, প্রায় 112 কোটি টাকা ঘাটতি বাজেট এবার চলতি অর্থবর্ষে পেশ করা হলো। যে কমানোর প্রয়োজন ছিল, যে পদক্ষেপ নেবার প্রয়োজন ছিল, সেটা কিন্তু নেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে একের পর এক বেহিসাবি ব্যয় করে গিয়েছে কলকাতা পুরসভা। যে প্রকল্পগুলি প্রয়োজন ছিল না, সেগুলো প্রকল্পতে বাড়তি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। এই সব মিলিয়ে যেভাবে টাকা বরাদ্দ করা হয়েছে, যা পরবর্তীকালে সে বাস্তবায়নই হয়নি, সেই কারণে কিন্তু একের পর এক প্রকল্প অবাস্তবায়ন এবং ঘাটতি জায়গা তৈরি করেছে। 112 কোটি টাকা। নজর থাকবে সায়ন্ত, নজর রাখো। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।